আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাসায় যারা শখের পাখি পালন করেন তাদের জন্য আজকে এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। শখের পাখি পালন করতে গিয়ে আমরা অনেক প্রবলেমের শিকার হই। আসলে গরমের সময় শখের পাখিকে কীভাবে সুস্থ রাখা যায় সেগুলো কিন্তু আজকে টোটাল এই ভিডিওতে থাকছে। আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। বাসায় যারা পাখি পালন করে অনেকেই হয়তো বা জানে না গরমের সময় পাখিকে কী করা উচিত, কারণ এই সময় পাখির কিন্তু অনেক হিট স্ট্রোক হয়। হিট স্ট্রোকের কারণে পাখি চলে যায় না ফেরার দেশে। এই জন্য শখের পাখি পালন করতে গেলে এই জিনিসগুলো অবশ্যই আপনার মাথায় রাখতে হবে। আপনি যদি এই জিনিসগুলো কাজ করতে পারেন নিয়মিত মেনে, তাহলে দেখা যাবে আপনার পাখিগুলো সুস্থ থাকবে এবং ঠান্ডা থাকবে। গরমের সময় কোনো চিন্তা নাই। আপনারা বাজার থেকে প্রথমে এরকম একটা এক্সপ্রে বোতল কিনবেন। এক্সপ্রে বোতল কেনার পর যে কাজটা করবেন, অবশ্যই নর্মাল ঠান্ডা পানি রাখতে হবে। বেশি ঠান্ডা পানি হলে পাখির ঠান্ডা লেগে যাবে। আপনারা ঠিক এরকম নর্মাল পানি দিয়ে এক সাইডে এক্সপ্রে করতে থাকবেন। যে কোনো খাঁচার এক কর্নার এক্সপ্রে করবেন, তারা নিজের থেকে এসে সে পানির উপর ঝাঁপিয়ে পড়বে। যে পাখিগুলো হাড়ির মধ্যে বসে থাকবে তারা কিন্তু নাও বের হতে পারে। আপনারা তাদেরকে পানি দেওয়ার চেষ্টা করবেন না। তারা হয়তো বা নিজেরা গোসল করে নিয়েছে। খাঁচার মধ্যে যে পানির বাটি দেওয়া থাকে অনেক সময় তারা কিন্তু সেখানেই গোসল করে ফেলে। আমার দেখুন এখানে আমি এক সাইডে যে পানি স্প্রে করতেছি, অটোমেটিকলি তারা কিন্তু সে পানির মধ্যে ঝাঁপিয়ে পড়ছে, ছটফট করছে তাদের ডানাগুলো ভিজার জন্য। আসলে পাখি কিন্তু নিজের থেকেই চাইবে তার গোসল করার জন্য। জোর করে গোসল করালে সে পাখি কিন্তু ঠান্ডা লেগে যাবে। ঠিক একইভাবে আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখাই, আমি খাঁচাতে স্প্রে করতেছিলাম, একজন কিন্তু টের পেয়ে গিয়েছে। খাঁচার বক্সের থেকে বের হয়ে সে নিজে কিন্তু পানিতে স্প্রের মধ্যে লাফালাফি করছে। আর নিচের পাখিগুলো যে ছটফট করছে বারবার বলতেছে তাদেরকে আমি পানি দিই, সেজন্য আমাকে বারবার ডাকছে। পাখির ডাক শুনলেও কিন্তু বুঝতে পারবেন আপনারা, পাখির সাথে যারা পরিচিত তারা কিন্তু পাখির মনের ভাষা অনেকটা বুঝতে পারে। এখানে দেখুন একজোড়া পাখি রয়েছে জাপানিজ বাজিগার, তাদেরকে গোসল করাচ্ছি, তারা কত আনন্দের সাথে গোসল করতেছে। আসলে পাখি কিন্তু গোসল করাটা আনন্দভাবেই করবে, আপনি তাদেরকে কিন্তু জোর করে গোসলটা করাবেন না। স্প্রে যদি জোর করে করান তাদের কিন্তু অবশ্যই ঠান্ডা লেগে যাবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এইখানে দেখুন দুইটা পাখির মধ্যে একটা পাখিকে স্প্রে করতেছি, অটোমেটিকলি আরেকটা পাখি লুকিয়ে গিয়েছে। তার যদি দরকার হয় অবশ্যই কিন্তু সে সামনে এসে গোসল করে যাবে। এইভাবে একটা সাইডে স্প্রে করার চেষ্টা করবেন, তাহলে আপনার খাঁচার হাড়িও ভিজবে না এবং খাঁচাতে যে ঠান্ডা পরিবেশ দরকার সেই ঠান্ডা পরিবেশটা অটোমেটিকলি তৈরি হবে। আমার খাঁচাতে সব পাখিকে আমি প্রায় সপ্তাহে 2 থেকে 3 বার গোসল করাই থাকি, একদিন গ্যাপ দিয়ে দিয়ে। কারণ যে পরিমাণ ঢাকা শহরে গরম পড়েছে, তাদেরকে স্প্রে না করালে যে কোনো মুহূর্তে তারা অসুস্থ হয়ে যেতে পারে। কারণ পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা না হওয়ায় তাদেরকে ঠান্ডা করতে হয় স্প্রে দিয়ে। স্প্রে দিয়ে একটা সুবিধা, তাদেরকে যতটুকু দরকার তারা কিন্তু ততটুকুই স্প্রেটা শরীরের মধ্যে নেই। আর বেশি পানি দিলে কিন্তু তারা কিন্তু ঠান্ডা লেগে যাবে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। দেখুন আমার এই খাঁচা থেকে আরেকটা পাখি বের হয়ে এসেছে গোসল করার জন্য, এরা দুজনই বের হয়েছে। এইভাবেই কিন্তু আমার প্রত্যেকটা পাখিকে আমি ঠান্ডা পরিবেশে রাখার জন্য স্প্রে করি একদিন পর পর। যদি গরম হয় অতিরিক্ত, সেই ক্ষেত্রে কিন্তু স্প্রে আপনাকে মাস্ট বি করতেই হবে। আর বৃষ্টির সিজনে আমি পাখিকে গোসল করাই না, কারণ তারা ঠান্ডা পরিবেশে অলরেডি থাকে। অতিরিক্ত গরম পড়লে পাখিকে ঠান্ডা করা আরেকটা টেকনিক হলো কলমি শাক খাওয়া। আপনারা যখন গরম পড়বে অনেকে পাখিকে কলমি শাক দেবেন, তারা কিন্তু কলমি শাক খেলে শরীরটা অনেক ঠান্ডা থাকে, তাদের পেটটাও ঠান্ডা থাকে, তারা সুস্থ থাকে। এই হচ্ছে আজকে ভিডিও মূল কথা। আর কথা না বাড়িয়ে ভিডিও শেষ করব। আপনারা অবশ্যই যারা ঘরের পাখি পালন করেন অবশ্যই আমার পেজের সঙ্গে থাকবেন। আমি নিত্য নতুন ভ্লগের সাথে এই পাখির ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করব। যারা শুরু থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।